মহতরম দোস্ত সকাল আপনার থেকে লোক ঘুরে এসছে জোহরের নামাজ এখন একেবারে আমাদের মাথার উপরে ইসলামের জন্য সম্মান কথা বলছি আমাদের আমি মিশর রহমতুল্লাহ সামনে বহুত কথা হয়েছে। আমি শুধু একটা করে বলবো হারাজাই মাদ্রাসাতে দরকার ওলামা একরামের একটা মজমা ছিল গালেবান 1911 বা শেষের দিকে সেখানে এই খনি সরকারে তখন প্রধানমন্ত্রী ছিল শেখ আব্দুল্লাহ, এরপরে চিরাগাঙ্গে হাসান মাহমুদ মরমন্ত্রী ছিল তখন, এরপরে চিরাগাঙ্গে পুলিশ প্রধান, রেল প্রধান, এরপরে আর্মি প্রধান হালালি হজরতের সামনে ছিল। হজরতের সামনে ওনারা বসে ছিল, ওখানে আমিও ছিলাম, মুফতি আমিনী রহমতুল্লাহ তিনিও ছিলেন। হযরত হযরত বলেন মুফতি সাহেব আপনি যান স্টেজে একটু বয়ান করে আসেন। উনি ওই সময় ওখানে বলছেন যেখানে আওয়ামী লীগের চেলা আছে ওখানে আমি কথা বলি না, হাঁটা যাইতে যেখানে বসা ওই খনি সরকারের মন্ত্রী হাসান মাহমুদ, আর্মি প্রধান, চিরাগাঙ্গের পুলিশ প্রধান, রেল প্রধান এবং খনি সরকারের ধর্মের প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর ওলামায়ে ছিল, আমি ছিলাম পাশে। আমার ভাইয়েরা, আমার ভাই বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রিয় বাংলাদেশের মানচিত্রে আমরা এমন এক জায়গায় অবস্থান করছি যে আমাদের 3 দিকে ভারত আর একদিকে সাগর, এমন একটি অবস্থানে আমরা আছি। আমাদের প্রতিবেশী ভারত, এরা আমাদের প্রতিবেশী হলেও তারা দীর্ঘদিনে প্রমাণিত হয়েছে যে ভারত আমাদের বাংলাদেশের মঙ্গল চায় না, বরং ভারত একের পরে এক আমাদের এই দেশকে চুষে বেড়েছে, চুষে খেয়েছে, চুষে নিয়েছে। এখন পর্যন্ত আমাদের নলেজে আমরা যা বুঝি, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য ভারত কর্তৃক নিয়োজিত নিয়োগপ্রাপ্ত ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা দেশের জন্য নয়, এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যে প্রক্রিয়ার দরকার, এই কাজের জন্য সে 2040 সালকে টার্গেট করেছিল। দেশের অফিস আদালতে সব জায়গায় ভারতের দালাল অথবা ডাইরেক্ট হিন্দুদেরকে বসে ভারত থেকে আমদানি করানো বসে দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিল। কিন্তু সরকারের ভারতের দালালি, এমনকি ভারত আমাদের দেশে টার্গেট করেছিল, এটা এই বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে দুনিয়াবাসী এবং দেশবাসীর সামনে ভারতের ষড়যন্ত্র এবং চক্রান্ত ধরা খেয়েছে। আমার ভাইয়েরা, এখনো ভারত বসে নাই, বাংলাদেশের উপরে তারা আবার নজর দিচ্ছে, দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি পায়তারা করছে। এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, দেশের নাগরিক যারা, আমরা সর্ববৃহৎ নাগরিক ঐক্যের মাধ্যমে দেশের এই জমিনকে প্রয়োজনে পাহারা দিব আমরা ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কেউ যদি ভারত থেকে এই দেশে থেকে চোখ দেয়, তাইলে চোখ খোলার জন্য আমিনীর সামনে চোখ দেওয়ার জন্য কারা কারা রাজনীতি দেখতে চায়। এই দেশের জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি, হব। আমাদের রাজনৈতিক চিন্তা আলাদা, ধর্মীয় চিন্তা আলাদা, দেশের সাথে ঐক্যবদ্ধ আছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া অন্যতম আমানত, সুযোগ্য তৌহিদ ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বর্তমান দেশব্যাপী তারুণ্যের অহংকার, জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন
وصحبه. حامدا ومصليا ومسلما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وما يبطئ الباطل وما يعيد. صدق الله العظيم. ইসলামী ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের মুফতি আমিনী রাহিমাহুল্লাহ জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় উলামা ইকরাম, আজকে আমরা যে মহান মনীষীকে নিয়ে আলোচনার জন্য এখানে সমবেত হয়েছি, আমরা অনেক আলোচনা শুনেছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু রাজপথে মুফতি আমিনীর সৈনিক হিসেবে দুটি স্মৃতির কথা বলে আমার বক্তব্য শেষ করব। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ ছিলেন আমাদের জন্য দ্রোহের প্রতীক। তিনি যখন তার তর্জনী উঠিয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতেন, তখন আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলার এবং রাজপথে নামার সাহস পেতাম। আমি 2011 সালের কথা বলছি, তখন আমি লালবাগ মাদ্রাসার ছাত্র। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন করে, তখন আপনারা জানেন 4 এপ্রিল দেশব্যাপী এমন এক নজিরবিহীন হরতাল মুফতি আমিনী রাহিমাহুল্লাহ ডাকে হয়েছিল, যে হরতালের পরে মুফতি আমিনী রাহিমাহুল্লাহকে একদম মৃত্যুর আগ পর্যন্ত 21 মাস গৃহবন্দিত্ব বরণ করতে হয়েছে। আমরা এরপরে 2013 সালের হেফাজতের আন্দোলন দেখেছি। আমরা খুব স্পষ্টভাবে দেখেছি যে এই আন্দোলনের সূচনা ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে মুফতি আমিনী রাহিমাহুল্লাহ দিয়েছিলেন। কোরআন সুন্নাহর বিরুদ্ধে বাংলার জমিনে কোনো ধরনের আইন হতে পারবে না, যেই ডাক আন্দোলন ডাক মুফতি আমিনী দিয়েছিলেন, সেই ডাকের ধারাবাহিকতায় হেফাজতের বাসিনের সাতটা চক্করে আন্দোলন সফল হয়েছিল। আমি আন্দোলনকে সফল করবো এই অর্থে, ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন 2024-এ ছাত্র জনতার যে আন্দোলন আমরা সফল করেছি, সেই আন্দোলনের সূচনা বাংলার জমিনে একদিন আলেম করেছিল। সেই আলেমের নাম মুফতি ফজলুল হক আমিনী। আজকে এই আলেমদের এই ধারাবাহিকতা, আলেমদের এই অবদানকে ভুলে গেলে চলবে না। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, সামনের বাংলাদেশে যেই বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশে ইসলামপন্থীদের অ্যাভয়েড করে, ইসলামপন্থীদের পাশ কাটিয়ে কোন ধরনের রাজনৈতিক শক্তিকে আমরা সামনে ভাবতে দিব না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি বলতে চাই, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ যেই আদর্শকে আমাদের মাঝে রেখে গিয়েছেন, আমরা দেখেছি সেই আদর্শকে পুনর্নির্মিত করে একটি চক্র গত 16 বছর আওয়ামী ফ্যাসিস্টকে দালাল করেছে। খুব স্পষ্ট ভাষায় বলছি, ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের প্রতিষ্ঠান থেকে উপাদানগুলো এখনো ধ্বংস হয়নি। আমরা রাষ্ট্রের প্রতিটা সেক্টরে দেখতে পাচ্ছি হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোষকরা এখনো অনেকে শপথে বহাল আছে। আজকে মুফতি আমিনী সৈনিকদের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, মুফতি আমিনী আদর্শে বলিয়ান হয়ে আজকে যদি আমরা এই অদাবদ্ধ হতে পারি, ফ্যাসিস্ট হাসিনার সব দোষকদেরকে আমরা বাংলার জমিন থেকে বিতাড়িত করব, তাহলে এই মুফতি আমিনীর আদর্শকে আমরা বুকে ধারণ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।